আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায়। আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2025-26 যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 39 নম্বর এবং 36 নম্বর পেজ আলোচনা করব। আমরা এই টেস্ট পেপারের আগের আরও 4টি পেজ আমি দুটো ভিডিওতে আপলোড করেছি। আজ এখন আমি দুটো যে পেজ তার এসএকিউ এবং ব্যাকরণ অংশ ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। এরপর আবার অন্য ভিডিওতে আমরা পরের পেজগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 39, ঋষিপুর হাই স্কুল এইচএস। আমরা এসিকিউ পেজ যাব, সেটা 40 নম্বর পাতায় আছে। 2 নম্বরের যে প্রশ্ন, সেই 40 নম্বর পেজটা খুলে ওখানে 2 নম্বরের প্রশ্নগুলো পাবো। দুই থেকে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। 2-1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন 2-1 এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্পটি কি? তপনের সংকল্পটি হলো, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। এরপরের প্রশ্ন 2-2টা সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? দুর্লভ জিনিসটি হলো জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত উঁচুদরের সন্ন্যাসীর পায়ের ধুলো। এরপরে 2-1 প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষ কোন কথা বলেছিলেন? উত্তর, বুড়ো মানুষ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে আর গাঁজা খেতে বারণ করেছিলেন। তারপরের প্রশ্ন 2-1-4 অমৃত ও ইসাবের অভিভাবকদের মধ্যে কি কি মিল লক্ষ্য করা যায়? উত্তর, দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। এরপরের প্রশ্ন 2-1-5 সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? উত্তর, একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকিয়ে যাবার উপক্রম হলে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। এরপর আমরা 2-2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কবিতার প্রশ্ন 2-1 এবার মহানিশার শেষে কি ঘটবে? উত্তর, মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। তারপর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতাটি মূল কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সিন্ধু তীরে কবিতাটি কবি সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন 2-3 আদুর গায়ে কথাটির অর্থ কি? আদুর গায়ে কথাটির অর্থ খালি গায়ে, অর্থাৎ গায়ে কোনো পোশাক না পরে। পরের প্রশ্ন 2-4 বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী কে? উত্তর, বিধুমুখী হলো ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা। 2-5 অসুখী একজন কবিতার অনুবাদকের নাম কি? উত্তর, অসুখী একজন কবিতার অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য। এরপর আমরা 2-3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রবন্ধের প্রশ্ন 2-3-1 পরিভাষার উদ্দেশ্য কি? উত্তর, ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। তারপরের প্রশ্ন 2-3-2 কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে? উত্তর, কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দার্শনিক।
তারপরের প্রশ্ন 2-এর দাগে 3-3 পালকের কলমের ইংরেজি নাম কি? উত্তর পালকের কলমের ইংরেজি নাম কুইল। এরপরের প্রশ্ন 2-এর 3-4 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি হলো কালিদাসের। এরপর আমরা ব্যাকরণের প্রশ্ন উত্তরে যাব। 2-এর দাগে 4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 4-এর 1 ছেলে ভোলানো শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর ছেলেকে ভোলানো কর্ম তৎপুরুষ সমাস। 2-এর 4-এর 2 পরের প্রশ্ন অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে যে সমাসে তার নাম কি? উত্তর অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে বহুব্রীহি সমাসে। তির্যক বিভক্তি কাকে বলে? পরের প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর যেসব বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে, যেমন এ, কে, তে ইত্যাদি। তারপরের প্রশ্ন 2-এর 4-এর 4 আপনার কোথায় থাকা হয় কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর আপনি কোথায় থাকেন। তারপরের প্রশ্ন 2-এর 4-এর 5 রাজায় রাজায় যুদ্ধ হয় বাক্যে কর্তাটি কোন শ্রেণীর? এই বাক্যের কর্তাটি সহযোগী, যুদ্ধ হয় সহযোগী নয়, ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? বাক্য নির্মাণের শর্ত 3টি যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। তারপরের প্রশ্ন 2-এর 4-এর 7 সূর্য পশ্চিম দিকে উদিত হয় এখানে বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? এখানে বাক্য নির্মাণের যোগ্যতা শর্ত লঙ্ঘিত হয়েছে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে উদিত হয় না, পূর্ব দিকে উদিত হয়, এটা যোগ্যতা নেই বাক্যটি। পরের প্রশ্ন 2-এর 4-এর 8 আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর কি হবে? উত্তর আমি তাকে ছেড়ে দিলাম নাকি, এভাবে লিখতে হবে। তারপরের প্রশ্ন 2-এর 4-এর 9 বাবর কর্তৃক দিল্লি অধিকৃত হয়েছিল কোন শ্রেণীর বাচ্য? কর্তৃক আছে, এটা কর্মবাচ্য, কর্মবাচ্য শ্রেণীর এরই বাক্য। এটা আমরা করলাম 39-40 পেজ। এরপর আমরা নিয়ম অনুসারে আমাদের যে নিয়ম, এখন আমরা পূর্বের পৃষ্ঠায় যাব, যেখানে আছে 36 নাম্বার পাতা, 36 নাম্বার পাতা কৃষ্ণনাথ কলেজ স্কুল। 37 নাম্বার পেজে দেখো 2-এর দাগের প্রশ্ন যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1 2-এর 1-এর 1 মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। কোন কাজটি মেসোর উপযুক্ত হবে? তপনের ছোট মাসি তার লেখক স্বামীকে বলে যে তপনের লেখা গল্পটি যদি তিনি ছাপিয়ে দেন সেটা মেসোর উপযুক্ত কাজ হবে। 2-এর 1-এর 2 বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি সেদিন হরিদার কত টাকা রোজগার হয়েছিল? উত্তর বাইজির ছদ্মবেশে সেদিন হরিদা 8 টাকা 10 আনা রোজগার করেছিলেন। পরের প্রশ্ন 2-এর 1-এর 3 ইত্যবসরে এই ব্যাপার। ইত্যবসরে কি ঘটনা ঘটেছিল? অপূর্ব রামদাসকে বলেছে তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে খয়ায় গিয়েছিল, ইত্যবসরে তার ঘরে চুরি হয়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন 2-এর 1-এর 4 অমৃত কি জবাব দিয়েছিল জানেন? অমৃতের জবাব কি ছিল? হিসাবের প্রশ্নের উত্তরে অমৃত জবাব দিয়েছিল কিন্তু আমার তো মা আছে। এরপরের প্রশ্ন 2-এর 1-এর 5
সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? এর উত্তর পূর্বের যে ভিডিও করেছিলাম যে পেজের, সেখানে আলোচনা করা আছে, একটু দেখে নিও। এরপর আমরা ২ এর দাগের ২ এর প্রশ্নে যাচ্ছি। যে কোনো ৪টি প্রশ্ন উত্তর দাও। এটা কবিতার প্রশ্ন। ২ এর দাগের ২ এর ১, হৈমবতী সুত যথা। হৈমবতী সুত এর পরিচয় দাও। হৈমবতী অর্থাৎ হিমালয়ের কন্যা উমার পুত্র কার্তিকেয়, যিনি দেব সেনাপতি, তিনি তারক নামে মহাসুরকে বধ করেছিলেন। তারপরের প্রশ্ন ২ এর দাগের ২ এর ২, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কে? সত্যম শিবম সুন্দরম, সৃষ্টি স্থিতি লয়ের অধিপতি দেবাদিদেব মহাদেবকে চিরসুন্দর বলা হয়েছে। এরপর প্রশ্ন ২ এর দাগের ২ এর ৩, আমার শুধু একটা কোকিল। এখানে কি অর্থে কোকিল শব্দটি ব্যবহৃত হয়েছে? উত্তর, আলোচ্য কবিতায় উল্লেখ আছে কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে। অর্থাৎ এখানে কোকিল শব্দটি মানবতার প্রচারক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা ৩৭ নম্বর পর এরপর ৩৮ নম্বর পেজটা খোলো, এরপর প্রশ্নগুলি সেখানে আছে। ৩৮ পরে দেখো ২ এর দাগের ২ এর ৪, এসো যুগান্তের কবি। যুগান্তের কবির ভূমিকাটি কি হবে? উত্তর, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে মানহারা মানবী আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে ক্ষমা করো বলে ক্ষমা চাইবে। তারপরের প্রশ্ন ২ এর দাগের ২ এর ৫, আমাদের পথ নেই কোনো। আমাদের কোনো পথ নেই কেন? এই উত্তরটা আমি অন্য পেজে অন্য ভিডিওতে বলেছি, একটু দেখে নিও। এরপর আমরা চলে যাব ২ এর দাগের ৩, অর্থাৎ যেখানে প্রবন্ধের প্রশ্ন আছে। ২ এর দাগের ৩ এর ১, তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুরের পরিচয় দাও। উত্তর, শুভ ঠাকুর হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ঋতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র শুভগেন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে চিত্রশিল্পী, কবি, পত্রিকা সম্পাদক, শিল্প সংগ্রাহক। তিনি সমকালীন সমাজ ব্যবস্থা, পরিবার, প্রচলিত সাহিত্য ও শিল্পরীতির বিরোধী মনোভাবাপন্ন ছিলেন। তারপরের প্রশ্ন ২ এর দাগের ৩ এর ২, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। যন্ত্রটির বিবরণ দাও। যন্ত্রটি এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতে রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হয়ে যায়। এরপরের প্রশ্ন ২ এর দাগের ৩ এর ৩, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। অনেকে মুশকিলে পড়েছেন কেন? আমাদের সরকার রাজকার্যে ক্রমে ক্রমে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। এরপরের প্রশ্ন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণার কথা বলা হয়েছে? উত্তর, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এরপরে আমরা ২ এর দাগের ৪, যেখানে ব্যাকরণের প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করব। ২ এর দাগের ৪ এর ১, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধির ক্ষেত্রে দেখো, সন্ধি সন্নিহিত দুটি ধ্বনির মিলন সন্ধি, এখানে অর্থের গুরুত্ব নেই। আর সমাসের ক্ষেত্রে কি হবে? ২ বা তার বেশি পদের মিলন, এখানে অর্থের গুরুত্ব আছে। এরপর প্রশ্ন ২ এর দাগের ৪ এর ২, শূন্য বিভক্তিকে শূন্য বলা হয় কেন? শূন্য বিভক্তি বিভক্তির যা কাজ, অর্থাৎ শব্দকে পদে পরিণত করা, কারক নির্ণয় করা ইত্যাদি কাজগুলি করে, কিন্তু নিজে অদৃশ্য থাকে।
তাই শূন্য বিভক্তিকে শূন্য বলা হয়। যেমন রাম বনে ফুল পাড়ে, রাম এখানে শূন্য বিভক্তি আছে। তারপরের প্রশ্ন 2-4-3 প্রশ্নসূচক বাক্যে কি এবং কয় হর্ষই এবং কয় দীর্ঘই কি এর পার্থক্য লেখো। কয় হর্ষই এবং কয় দীর্ঘই পার্থক্য। প্রশ্নসূচক বাক্যে কয় হর্ষই থাকলে উত্তরে হ্যাঁ বা না আসে, এটি অব্যয় পদ। যেমন তুমি খাবে কি, এখানে উত্তর হ্যাঁ এবং না হবে। আর কয় দীর্ঘই কি হবে না, প্রশ্নসূচক বাক্যে কয় দীর্ঘই থাকলে তার উত্তরে অনেক কিছু আসতে পারে, এটি সর্বনাম পদ। যেমন তুমি কি খাবে, অর্থাৎ কি খেতে চায়, কি ভাত কিংবা মুড়ি কিংবা রুটি ইত্যাদি, সেই উত্তর হবে। এরপরের প্রশ্ন 2-4 নির্দেশক বলতে কি বোঝো। একটু আলোচনা করেছি, দেখে নেও আগের পেজে, ঠিক আছে। 2-4-5 দেখো, চতুরঙ্গ শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। চতুরঙ্গ ব্যাসবাক্য হবে চতু অঙ্গ, চতু ব্র্যাকেটে 4 লিখতে পারো, চতু অঙ্গ যার, এটা বহুব্রীহি সমাস। এরপরের প্রশ্ন 2-4-6 বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো। উত্তর, বাক্যের পদসমষ্টি পরপর উচ্চারিত হলে শ্রোতার মনে পরবর্তী পদ বিষয়ে যে প্রত্যাশা গড়ে ওঠে তাকে আকাঙ্ক্ষা বলে। এরপর পরের প্রশ্ন যাও, 2-4-7 বাচ্য বলতে কি বোঝো। বাচ্য, উত্তর, কোন বাক্যের সমাপিকা ক্রিয়া কর্তা ও কর্মের সম্পর্ক ঠিক কিভাবে ঘটেছে, বাক্যের যে লক্ষণ বা প্রকাশভঙ্গি থেকে তা জানা যায় তাকে বাচ্য বলে। তারপর প্রশ্ন, এ কার লেখা, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর হবে এ কে লিখেছে। তারপর প্রশ্ন, অকারক পদ কত প্রকার ও কি কি। অকারক পদ দু প্রকার, এক হচ্ছে সম্বন্ধ পদ আর এক হচ্ছে সম্বোধন পদ। তারপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন 2-4-10 বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে বৃথা আশা মরিতে যায় কিন্তু মরে না। এটা আমরা 36 নম্বরের যে পেজ ছিল শেষ করলাম। 36 নম্বর, হ্যাঁ, কৃষ্ণনাথ কলেজ স্কুল। ঠিক আছে, ঠিক আছে, আমরা 39 এবং 36 পাতা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে পরের আরো পেজগুলো আমি আলোচনা করে দেব, এসিকিউ এবং ব্যাকরণ। পড়ার সময় যা পড়ছো পড়ো, ফাঁকা সময়ে অবসর সময়েও কিন্তু একটু এগুলো শুনে নিলে উপকার হবে। একবার না হয় বারবার শুনবে। ব্যাকরণ অংশটা তো বিরাটই উপকার হবে। তো ঠিক আছে, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো।